একটা পরিস্থিতি কল্পনা করুন। একজন বাচ্চা, তার মা বাবা বেশ ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে সে তার সন্তানকে সময় দিতে পারে না। তাই তার মা বাবা তাকে মোবাইলে কার্টুন দেখতে দেয়, যাতে করে যেন তার কাজের সময় ডিস্টার্ব না হয়। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন দেখতে দেখতে 4 বছর হয়ে যায়। এখন বাচ্চাটি যেন মোবাইল ছাড়া কিছুই বোঝে না। মোবাইল ছাড়া ভাত খাবে না, বাইরে খেলতেও যাবে না, সারাদিন ঘরের ভেতরে মোবাইল দেখবে। আরও কিছুদিন পর বাচ্চাটির মাথা ব্যথা, ঘুম হয় না। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলে মোবাইল থেকে দূরে রাখার জন্য, কিন্তু বাচ্চাটির হাত থেকে মোবাইল নিলে সে যেন পাগলের মতো করতে শুরু করে। এর কারণ কি জানেন? 1, তার মা বাবার ব্যস্ততা, 2, মোবাইল। আমাদের সমাজে এইরকম অনেক বাচ্চা মোবাইলের কারণে পাগল হয়ে যাচ্ছে। পডকাস্ট উইথ জাকারিয়ার আজকের পর্বে আমরা জানব অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে কী কী ক্ষতি হচ্ছে, কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে মোবাইলের নেশা কাটানো সম্ভব। এখন মোবাইলের নেশাটা এমন পর্যায়ে চলে গেছে যে বাচ্চা থেকে বুড়া সকলে মোবাইলে আসক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 1 থেকে 2 বছরের বাচ্চার মোবাইলের স্ক্রিন টাইম 0। 3 থেকে 4 বছরের বাচ্চার স্ক্রিন টাইম হবে দিনে মাত্র 60 মিনিট। কিন্তু এক প্রতিবেদনে জানা গেছে বাচ্চারা দিনে 4 ঘন্টার বেশি স্ক্রিন টাইম কাটাচ্ছে। এর ফলে তৈরি হচ্ছে নানান সমস্যা। মোবাইল দীর্ঘক্ষণ দেখলে মাথা ব্যথা ও ক্ষীণ দৃষ্টির ঝুঁকি বাড়ে, ফলে চশমা নিতে হয়। এমনকি চোখের রেটিনার উপর প্রভাব পড়ে। অতিরিক্ত স্ক্রিন টাইমের ফলে বাচ্চাদের ঘুমের সমস্যা, চোখের ক্ষতি, মনোযোগ কমে যাওয়া, এমনকি অস্বাভাবিক আচরণ করে, মেজাজও খিটখিটে হয়ে যায়। বর্তমানে বিশ্বের 92% লোকের হাতে মোবাইল ফোন আছে। এর ভেতর 31% কখনোই তাদের ফোন বন্ধ করে না। চলতি বছর বাংলাদেশের শিশুদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে দেশের প্রায় 86% শিশু স্মার্টফোনে আসক্ত। এদের মধ্যে 29% মারাত্মকভাবে স্মার্টফোনে আসক্ত। ভবিষ্যতে আমাদের শিশুরা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে। মোবাইল ফোনের ডিসপ্লেতে থাকা অগণিত জীবাণু শিশুদের শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এ থেকে বের হওয়ার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাচ্চাদের সময় দিতে হবে, সৃজনশীল কাজে উৎসাহ দিতে হবে, খেলাধুলার সঙ্গে লিপ্ত থাকার অভ্যাস করতে হবে।